সিকিম যাবার সবথেকে শর্ট এবং সবথেকে সহজ রাস্তা হলো NH10। আর NH10 দীর্ঘদিন ধরে কেন বন্ধ, কেন বন্ধ, কেন বন্ধ, এইরকম নানান প্রশ্ন যখন অ্যাডভেঞ্চার ভ্রমণ পিপাসু মানুষের মনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তখনই আজকে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি সেটা এক্সপ্লোর করার। পুরো ভিডিওটার সাথে থাকুন, দেখুন NH10 এর কোথায় কোথায় রাস্তা ভেঙে গেছে এবং কিভাবে এখন রাস্তা মেরামত হচ্ছে, কবে থেকে আবার রাস্তা চালু হবে, সমস্তটাই তুলে ধরবো এই ভিডিওতে। এটা হচ্ছে NH31। NH31টা গিয়ে মিলেছে NH10 এ করোনেশন ব্রিজের ওখান থেকে। আমি একদম রংপো পর্যন্ত যাব, যেটা কিন্তু বেঙ্গল এবং সিকিমের বর্ডার। এখান থেকে হাতি পারাপার হয় বলে এই যে বোর্ডটা দেওয়া রয়েছে, দেখুন এটা পুরোটাই জঙ্গল। বলছি বাইক নিয়েও যাওয়া যাবে না? না যাওয়া যাবে। দেখতে পাচ্ছেন এখন আমি আছি সেই বিখ্যাত করোনেশন ব্রিজের ওপর। এই যে সিকিম যাওয়ার এই যে রাস্তাটা, এটা কিন্তু এখনও বন্ধ রয়েছে, খালি বাইক অ্যালাও রয়েছে। এখন যারা সিকিম আসবেন তারা বাইক নিয়ে যদি আসেন যেতে পারবেন, এই যে রোড ক্লোজ। এখন আপনাকে সিকিম যেতে হলে এই যে এই পাশের এই রাস্তাটা দিয়ে গরুবাথান হয়ে, লাভা হয়ে, কালিম্পং হয়ে আপনাকে সিকিম যেতে হবে অনেকটা ঘুরে, অথবা আপনাকে দার্জিলিং হয়ে যেতে হবে। একমাত্র লোকাল গাড়িগুলোই এখান দিয়ে যেতে দিচ্ছে, তবে বাইককেও কিন্তু রিটার্ন এখানে আসতে দেবে না। যেতে পারবেন কিন্তু ফিরতে পারবেন না। বন্ধুরা, এখন আমি আছি NH10 এ, আর আমি আশা করব যে এত সুন্দর একটা ইনফরমেশন অবশ্যই আপনারা আপনার প্রিয় বন্ধুদের শেয়ার করবেন এবং তারাও যেন জানতে পারে যে NH10 কোথায় কোথায় ভেঙেছে, কেন এখনো NH10 বন্ধ রয়েছে। প্রশ্নের জবাবটা এখানেই প্রথম পেয়ে গেলাম। দেখুন রাস্তাটা ভেঙে কিভাবে ভেতরে ঢুকে গেছে। এই কারণেই কিন্তু NH10 বন্ধ। দেখুন আগে রাস্তাটা ছিল এই পাশ দিয়ে, এখন ভেঙে একদম ওই পাশে চলে গেছে। রাস্তা মেরামতির কাজ চলছে খুবই ধীর গতিতে। ওপাশ থেকে কিছু গাড়ি ওই যে আসছে দেখছেন, এপাশ থেকে কিন্তু কোনো গাড়িকে যেতে দেওয়া হচ্ছে না, এই কারণেই NH10 বন্ধ। একদম স্কিপ করে করে দেখবেন না ভিডিওটা, তাহলে অনেক কিছু মিস করে যাবেন। সামনে আরো অনেক জায়গায় ভাঙা রয়েছে, ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, তো সাথে থাকুন আমার, দেখতে থাকুন কেন NH10 বন্ধ। দেখেই বুঝতে পারছেন কিভাবে ধস নেমেছিল এই রাস্তাটায় রয়েছে, এই জন্যই গাড়ি কিন্তু এখনো বন্ধ রয়েছে। এখানে মেরামতির কাজ চলছে এখানে, এই কারণেই এক পাশ থেকে গাড়ি আসতে দিচ্ছে। অর্থাৎ আপনি এই লোকাল যে গাড়িগুলো ওগুলো চলছে, কিন্তু বাইরের যে গাড়িগুলো বাস ট্রাক ওগুলো কিন্তু টোটালি বন্ধ রয়েছে। NH10 কে এত ফাঁকা জীবনে আমি কোনোদিন দেখিনি। আপনারা কোনোদিন দেখেছেন কিনা জানাবেন কমেন্ট করে। পুরোই ধসে গেছে। দেখুন অ্যাকচুয়ালি রাস্তাটা কিন্তু ছিল ওই পাশ দিয়ে, এই পাহাড় থেকে পুরো ধসে গিয়ে এখন এই যে সাইড দিয়ে আবার রাস্তা তৈরি হচ্ছে, এই কারণেই কিন্তু এই রাস্তাটাকে বন্ধ রাখা হয়েছে। কেন রাস্তা বন্ধ দেখুন খালি কিভাবে উপর থেকে পাহাড় থেকে ধস নেমেছিল, এই যে উপর থেকে, এই যে দেখেছেন পুরো ধস নেমে এই রাস্তাটাকে পুরো ভেঙে দিয়েছে। অ্যাকচুয়ালি রাস্তাটা কিন্তু ছিল ওইখানটা দিয়ে, এখন সেই রাস্তাটাকে দেখুন এক্সটেনশন করছে, এই যেখান দিয়ে ব্যারিকেড দেওয়া হচ্ছে। এই দেখুন রাস্তার অবস্থাটা দেখুন। চলতে চলতে আমি রংপো পৌঁছে গিয়েছি, আর এই হচ্ছে রংপুর সেই বিখ্যাত ব্রিজ। আর এই ব্রিজের ওই পাশ থেকেই হচ্ছে সিকিম শুরু হচ্ছে, ওই পাশে সিকিম পুলিশ রয়েছে, আর এই পাশটা হচ্ছে আমাদের বেঙ্গল। আশা করব এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা অবশ্যই আপনারা শেয়ার করবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা কমেন্ট এবং একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।